হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। পাকা জলপাই দিয়ে কিভাবে আচার বানানো যায়। ভিউয়ার্স, আমরা অনেক সময় জলপাই পেড়ে বা কিনে ঘরে রেখে দিলে পেকে যায়, অথবা গাছ থেকে পাকা জলপাই পড়ে যায়। আমরা সেই জলপাইগুলো কিভাবে আচার বানাবো তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে প্রায় 20 থেকে 30টির মতো পাকা জলপাই নিয়েছি। জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখুন আমি হাত দিয়ে কিভাবে জলপাইগুলোকে মেখে নিচ্ছি বা থেতলে নিচ্ছি। আপনারাও এইভাবে সবগুলো জলপাই মেখে নেবেন বা থেতলে নেবেন। সবগুলো জলপাই থেতলে নেওয়া হয়ে গেলে এবার আমি 1 চামচ 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়ন যেটা আমরা বাজার থেকে কিনতে পাওয়া যায়, অথবা আপনি ঘরেও এটা তৈরি করতে পারেন। 5 ফোড়ন এবং প্রায় 3 থেকে 4টি শুকনো মরিচ, এগুলাকে আমি খুব লো আঁচে ভেজে নেব। যখন দেখা যাবে যে খুব সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বের হচ্ছে, তখন বুঝে যাব যে আমার এইটা ভাজি হয়ে গেছে। 5 ফোড়ন এবং শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এটা আমি ব্লেন্ডার মেশিন অথবা যে কোনো যন্ত্র দিয়ে এটা পিষে নেব, অর্থাৎ গুঁড়ো করে নেব। আমি শিলপাটা দিয়ে এগুলো ব্লেন্ড করে নিচ্ছি বা পিষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণ সরিষা তেল এবং দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3টি তেজপাতা। তেজপাতাগুলো কয়েক সেকেন্ড ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি আমার মাখানো বা থেতলে নেওয়া পাকা জলপাইগুলো। জলপাইগুলো দিয়ে আমি কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে নেড়ে চেড়ে নেব, অর্থাৎ ভেজে নেব। দেখুন আমি কিভাবে অনবরত জলপাইগুলোকে নেড়ে নিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। আমি এখানে চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদ দিচ্ছি। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন। 5 থেকে 7 মিনিট আমার জলপাইটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার আমি আরও কমপক্ষে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে এগুলাকে নেড়ে চেড়ে নেব। 10 মিনিট পর আমি আমার গুঁড়ো করে রাখা 5 ফোড়ন মশলা এবং শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। এই 5 ফোড়ন মশলার মধ্যে রয়েছে কালো জিরা, মেথি, দেখুন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এই 5 ফোড়নটা বাজার থেকে প্যাকেট আকারেও কিনতে পাওয়া যায়, অথবা খোলাভাবেও কিনতে পাওয়া যায়। খুব ঘন ঘন নাড়তে হবে, নইলে পুড়ে যাবে বা নিচের দিকে লেগে যাবে, তখন আচারটা খেতে তিতা লাগবে। আপনারা যদি চান আচারটা বেশি দিন সংরক্ষণ করবেন বা বেশি দিনের জন্য তৈরি করবেন, তাহলে এখানে 1 চামচ ভিনেগার দিতে পারেন। দেখুন কি সুন্দর কালার হয়েছে আমার আচারটার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।